বেনাপোল বন্দর ও কাস্টমসে আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি মুনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর যে কর্মকর্তা কর্মচারী দীর্ঘ 2 মাস আন্দোলন করার পরে আসলে উপদেষ্টা পরিষদ ও ব্যবসায়ীদের হস্তক্ষেপে আসলে এই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে বেনাপোল স্থলবন্দরে গতকাল থেকে কর্মচঞ্চলতা ফিরেছে। বন্দর এলাকায় যেটা ঘুরে দেখা গেছে, শ্রমিকরা কাজ করছে। বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। ভারত থেকে গতকালকে বাংলাদেশে পণ্য ঢুকেছে 299টি গাড়ি এবং বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে 113টি গাড়ি, যেটা নিশ্চিত করেছে বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন। আর বন্দর থেকে প্রায় 200-র উপরে পণ্যবাহী ট্রাক এগুলো বাংলাদেশের বিভিন্ন গন্তব্যস্থানে পণ্য নিয়ে রওনা দিচ্ছে। তবে বন্দর এলাকায় কার্যক্রম স্বাভাবিক আছে। বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক আছে এবং কর্মকর্তা কর্মচারীরা তারা বাড়তি অতিরিক্ত সময় তারা দায়িত্ব পালন করছে বলে ব্যবসায়ীরা বলছে। তবে ব্যবসায়ীরা বলছে যে এইটা চলমান থাকলে ক্রমশ আস্তে আস্তে তারা ক্ষতির পুষিয়ে দিতে পারবে বলে জানিয়েছে। আর আমাকে পেট্টাপোল অংশের যিনি ব্যবসায়ী আছেন কার্তিক চক্রবর্তী, তিনি আমাকে জানিয়েছেন 1000-এর অধিক এখনো পণ্যবাহী ট্রাক পেট্টাপোলের ওপাশের অংশে দাঁড়িয়ে আছে, এগুলো বাংলাদেশে প্রবেশ করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থল বন্দর থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।